আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকুলারে আজকে সূরা আল জুমার 1 থেকে 3 পর্যন্ত একটা আয়াতের অনুবাদ আর তারা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর তসবিহ করেছে এমন প্রতিটি জিনিস যা আকাশমণ্ডলে রয়েছে এবং প্রতিটি জিনিস যা পৃথিবীতে রয়েছে। তিনি রাজাধিরাজ, অতি পবিত্র, মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী। তিনি মহান সত্তা, যিনি উম্মীদের মধ্যে এমন একজন রাসূল স্বয়ং তাদের মধ্যে থেকে দাঁড় করেছেন যে তাদেরকে তার আয়াত শোনায়, তাদের জীবন পরিশুদ্ধ করে, পরিপাটি করে এবং তাদেরকে কিতাব হিকমত শিক্ষা দেয়। অথচ এর আগে তারা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। আর এ রাসূলের আগমন অন্যান্য সেই সব লোকদের জন্য যারা এখনও তাদের সঙ্গে এসে মিলিত হয়নি, আল্লাহ মহাশক্তিধর এবং সব কিছু মূল তত্ত্ব সম্পর্কে অবহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে সুন্দর করে বুঝাইয়া দিরা আল্লাহর তসবিহ করে কি যেমন এমন কিছু জিনিস না নাই, মানুষ, জিন, গাছপালা, পশু পঙ্খী সব কিছু আল্লাহর তসবিহ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছে, সব কিছুরে সৃষ্টি করে। অনেক আছে মানুষের মধ্যে কি যেমন এখতিয়ার দিছেন যে মানুষ আর জিনের মধ্যে জিন ও যারা মুসলমান হয়েছেন তারা বালা উপদেশ দেয়, বালা করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন শুনিয়া কি তারা যে আল্লাহর হুকুমে তারা গিয়া তারা মুসলমান হয়েছিল, মুসলমান হইয়া আর অন্যান্য তারা জাতির গিয়া মুসলমান হয়েছিল। ওলা নাকি মানুষের মধ্যেও সব মানুষ জন্মগতভাবেও সবও আগে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেন, কিন্তু মা বাপ হলে ইহুদি খ্রিস্টান অনেক ধরনের অনেক কিছু আঁকি বানায়। তে যারা কি ইসলাম হইল গিয়ে আত্মসমর্পণ করা, আল্লাহর নিয়ম কানুন মানিয়া চলা, আর ইমান বাড়ে কমে ইমান আনা, আল্লাহর সব কিছুর উপরে ইমান আনা। তো কইরা কি যে আকাশ মণ্ডলী আর কি যেটা কিছু রয়েছে সব কিছু আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আতর মুটির ভিতরে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতর মাঝে আল্লাহ যেটা করেন, যেটা কি ক্ষমতাবান, যেটা করেন তা করেন। তো রাজাধিরাজ তাই নলগি রাজার উপরে রাজা, তাই নলগি খুব অতি রাজা আর বার পবিত্র, তাই কোনো ভুল করেন না। তাই ভুলের উঠতে মানুষ মাত্রই মানুষে ভুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভুল করেন না। আর মহাপরাক্রমশালী তাই যে শক্তিমান সুজ্ঞানী, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে কি বুঝাইয়া দিরা। তো তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইরা কি যে উম্মীদের মধ্যে মানুষের মধ্যে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছেন, শেষ নবী, চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্ব নবী হিসাবে শেষ কি নবী পাঠাইছেন, যে কি পাঠাইছেন যে মানুষ কুরআন কি শিক্ষা দেওয়ার লাগে, আইন কানুন সব কিছু জানাইয়া দিবার লাগে। এটা আল্লাহ তাআলার একটা রহমত, একটা আল্লাহর যে মানুষ সঠিক পথে থাকতো, বান্ত পথে হইতো না যে ও নবীরে মানব, নবীরে করব। আর নবী তো মারা গেছে, নবীর কুরআন যে মুজিজাত হইয়া গেছেন, হাদিস তো হইয়া গেছেন, এটা যারা ফলো করব কিয়ামত পর্যন্ত এটা আর কি সঠিক পথে থাকবো। আর যারা মানত নাই, ফলো করতো না, এরা আর কি বান্ত পথে যাইব। তো এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটাইছেন আল্লাহ রহমত তাকে এটা মানুষরে পরিশুদ্ধ করার লাগি, পরিপাটি করার লাগি, আর হিকমত তাকে জ্ঞান শিক্ষা দেওয়ার লাগি, কিতাব শিক্ষা দেওয়ার লাগি, যে কোরআন শিক্ষা দেওয়ার লাগে। অথচ এর আগে মানুষ গুমরাহিতে, মানে জাহিলি যুগ আছিল, যেমন মানুষ কোন হারাবি হতো, জিনা করতো, সুদ খাইতো, মদ খাইতো, অনেক বাদা কিছু চলাফেরা আছিল, তাকে নাফরমানি। আর ওখানে তো জাহিলির যুগর অনেক কিছু আছে মানুষে মানেন না, যারা জাহিলি যুগর লাখান সব কিছু করে, আল্লাহ নাফরমানি করে, জিনা করে, সুদ খার, চুরি করে, ডাকাতি করে, বেবিচার করে, কত কিছু
করে, আল্লাহর নাফরমানি করে। তো যারা আল্লাহ রাসুল রে মানিয়া যে সুন্নত রে মানিয়া কোরআন রে মানিয়া কি চলের, এরা তো লাভবান হয়েছে দুনিয়াতেও আখেরাতেও। আর যারা মানছে না এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার কে যে হইরে আল্লাহ মহাশক্তিধর এবং সব কিছুর মূল তত্ত্ব সম্পর্কে আল্লাহ সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ সুবহানাহু সব কিছু জানেন যে মানুষ কিতা হইব, ভবিষ্যতে কিতা হইব, বর্তমানে কিতা হইব, সব কিছু আর কি আল্লাহ সুবহানাহু জানেন। আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য নিজের পয়গাম কাউকে বানাবেন আর কাউকে বানাবেন তা তোমরা ঠিক করবে। যেমন অবিশ্বাসী হলে ওই সময় হয়তো আর কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তো তাই তো নিরক্ষ আসলা আর মাঝে তাই তত ধন সম্পদ আসিল না, তে তারা হয়তো যে ধনী ওজনরে বানাইলা না খানে আর যে থানরে বানাই নবীরে বানাইলা এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে আল্লাহ আর কি খারে বানাই তার নবী আর খারে বানাই তার নবী না, এটা একমাত্র আল্লাহর জ্ঞান আছে, আল্লাহ জানেন তারার কথায় কি হইবনি যে তারা জ্বালা চাই তারা বাদ খাম করে আরবার তারা জ্বালা চাইব হান হইবনি, এটা আর কি তারার কথারে আর কি খণ্ডন করিয়া দিছেন, প্রশ্নের উত্তর আর কি দিয়া দিছেন। এরপর বলা হয়েছে যে তিনি কুদ্দুস অর্থাৎ বহু উচ্চমানের পবিত্র মহান, তিনি তার সিদ্ধান্তর কোনো ভুল ভ্রান্তি হওয়া এক বিন্দু সম্ভাবনা নেই। আল্লাহ তো কোনো ভুল করেন না। আর তাই যে হারে নবী মানাইলে যে হইব আর হারে নবী মানাইলে যে হইতো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান আছে, এটা কি করিয়া দিলা। তোমাদের সমবুঝ ভুল হতে পারে এবং থাকতে পারে, তার ফায়সালা সিদ্ধান্ত গ্রহণের কোনো ত্রুটি বিচ্যুত নাই। মানুষের ভুল ভ্রান্তি হইতে পারে, বুঝর হইতে পারে, কিন্তু আল্লাহর কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। শেষে আল্লাহ তাআলা অতিরিক্ত দুটি গুণ উদিত হয়েছে। একটি, তিনি মহান পরাক্রমশালী, তার সঙ্গে লড়াই করে কেউ জয়লাভ করতে পারে না। আর দ্বিতীয়, তিনি হাকিম, অর্থাৎ তিনি যা কিছু করেন তা প্রাকৃত বিবেক বুদ্ধিসম্মতই হয়ে থাকে। তার ব্যবস্থাগুলো এতই সুদৃশ্য, নিখুঁত, ত্রুটিহীন হয়ে দুনিয়ার কেউ তাকে বাতিল করতে পারবে না, আল্লাহর এত কেউ হারাতে পারবে না। এটা আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি বুঝাইয়াও দিছে। তো বেশি বেশি করে আগে আল্লাহর তসবিহ পড়া, আগে বেশি বেশি করে আতে বইতে সবসময় আল্লাহর জিকির করা সব অবস্থায়, এটা লাগে উত্তম ইবাদত। অনেক সময় আছে গাফলাতে করে অনেক সময় যারগে, কিন্তু আল্লাহর ইবাদত করা, তসবিহ করা, বেশি বেশি করে স্মরণ করা, গাফলাতি না তাহা স্মরণ করে আল্লাহর তসবিহ পড়া। জাযাকুমুল্লাহু খাইরান।